হ্যালো এভরিওয়ান, বেটার মর্নিং টু অল অফ ইউ। সো আজকে যে টপিকটা আমরা করব একদম সিওর শর্ট টপিক, ডব্লিউবিজি থেকে এখান থেকে 1 থেকে 2টো কোশ্চেন প্রত্যেক বছরই আসে, ঠিক আছে? স্টার্ট করা যায়। সো আজকে যেটা আমরা করব সেটা হচ্ছে হুইচ টাইপ অফ রিলেশন। তোমরা জানো রিলেশন টপিকটা, সেটস অ্যান্ড রিলেশন বলে একটা টপিক আছে ম্যাথসে তোমাদের 11 এর টপিক। তো এটা আজকে সিওর শর্ট আছে, একদম মানে খুব ক্রিস্প কনসেপ্টের মধ্যে দিয়ে তোমাদের কোশ্চেনটা সলভ হয়ে যাবে, ঠিক আছে? কি করতে হয় যে রিলেশন বেসিক্যালি আমাদের 4 রকমের আছে, ঠিক আছে? একটা কি আছে, একটা আছে রিফ্লেক্সিভ, একটা কি আছে সিমেট্রিক, একটা কি আছে ট্রানজিটিভ, আর একটা আছে স্পেশাল যেটা সেটা কি ইকুইভ্যালেন্স রিলেশন, ঠিক আছে? ইকুইভ্যালেন্স রিলেশন, ঠিক আছে? অ্যাকচুয়ালি দেখো, এবার যদি আমি এক করে সবগুলো যদি বোঝাই, ঠিক আছে, একটা এক্সাম্পল নেওয়া যায়। কেমন ভাবে দেবে যে তোমাকে একটা রিলেশন বলে দেবে যেটা কিনা এ টু এ ডিফাইন করা আছে, বা এ টু এ বলতে পারে, বা তোমার এন টু এন বলতে পারে। আমি এখানে এন টু এন বলছি। এন মানে কি ন্যাচারাল নাম্বারের সেট, যেখানে কি 1 2 3 4 এরকম ভাবে সব আছে। তাই এন টু এন যদি একটা সেট যদি ডিফাইন করা থাকে আর ওই সেটে বলে দেয় যে আর ইজ ইকুয়াল টু তোমাকে একটা x, y বলে দিল, যেখানে সাজ দ্যাট x, y বিলংস টু ন্যাচারাল নাম্বার অ্যান্ড x plus y is equal to 5, ঠিক আছে? এরকম একটা কন্ডিশন দিতে হবে। তার মানে কি x, y কোনগুলো হবে, যেইগুলোর জন্য x plus y is equal to 5 হবে, ঠিক আছে? x টা কি n এর, y টাও কি n এর, ঠিক আছে? আচ্ছা, তো রিফ্লেক্সিভ রিলেশন কাকে বলবো আমি? যদি আমি দেখি এই যে রিলেশন আছে এর মধ্যে যদি x, y থাকে, x, y মানে কি x, y থাকবে কখন না, যখন x ইকুয়াল টু y হবে, ঠিক আছে? মানে কি আমার রিলেশনের মধ্যে কি থাকতে হবে, x, x থাকতে হবে। মানে কি যেইটা আছে সেটার সঙ্গে ওইটারই সেম এলিমেন্টের রিলেশন হবে এখানে, ঠিক আছে? ক্লিয়ার? আর এইখানে যতগুলো এলিমেন্ট থাকবে এই ন্যাচারাল নাম্বারের মধ্যে 1 থেকে ইনফাইনাইট আছে, ইনফাইনাইট নাম্বারসের সঙ্গে ইনফাইনাইট নাম্বারসের রিলেশন হবে। সেম নাম্বার ধরো এখানে 1 আছে তো 1 এর সঙ্গে 1 এর রিলেশন হবে, 2 আছে তো 2 এর সঙ্গে 2 হবে, 3 আছে তো 3 এর সঙ্গে 3 হবে, ঠিক আছে? আর সবগুলোকেই থাকতে হবে, তবেই ওইটা হয়ে যাবে কি রিফ্লেক্সিভ রিলেশন। তারপরে কি আছে সিমেট্রিক আছে। সিমেট্রিক মানে কি হচ্ছে না, ধরো তোমার রিলেশনের মধ্যে এই যে আর যে রিলেশন আছে ওর মধ্যে ধরো x, y বিলংস টু এই রিলেশন বলে আছে, তাহলে কি তোমাকে y, x ও এই আর এর মধ্যে থাকতেই হবে, ঠিক আছে? এই আর যে রিলেশন এটাতে একটা সেট, ওই সেটের মধ্যে যদি x, y থাকে তাহলে y, x ও থাকতে হবে, তবেই ওটা কি হয়ে যাবে সিমেট্রিক হবে। ট্রানজিটিভ কখন হবে না, ধরো এই যে রিলেশনটা যেটা আমি বললাম ওর মধ্যে যদি x, y যদি বিলংস টু আর হয়, y, z যদি বিলংস টু আর হয়, তাহলে x, z বিলংস টু আর হতে হবে। মানে কি দেখো এই যে সেকেন্ড যে এলিমেন্ট আছে ওর সঙ্গে ফার্স্ট এলিমেন্টের কো রিলেশন আছে, তো x, y যদি থাকে তাহলে y এবং y, z যদি থাকে তাহলে x, z থাকতেই হবে। এটা হচ্ছে তোমার ট্রানজিটিভ হওয়ার কন্ডিশন। আচ্ছা, যদি শুধু যদি x, y থাকে আর y, z ধরো নেই আর x, z ও নেই, তাহলে কি ওটা ট্রানজিটিভ হবে না? হবে, কারণ কি এখানে x, y আছে, y, z তো নেই, তবুও এটা ট্রানজিটিভ হবে। কিন্তু ট্রানজিটিভ কখন হবে না, যদি x, y থাকে আর y, z ও আছে কিন্তু x, z নেই, তখন এটা ট্রানজিটিভ হবে না, ঠিক আছে? এইভাবে তোমরা ট্রানজিটিভ রিলেশন আইডেন্টিফাই করতে পারবে। আর ইকুইভ্যালেন্স রিলেশন কি, যদি কোনো একটা রিলেশন রিফ্লেক্সিভও হয়, সিমেট্রিকও হয়, ট্রানজিটিভও হয়, তখন সেটাকে আমি বলবো ইকুইভ্যালেন্স রিলেশন, ঠিক আছে? ক্লিয়ার? দেখো এইখানে যে এক্সাম্পলটা নিলাম সেই এক্সাম্পলটা এবার একটু করা যায়। এক্সাম্পলটা কি আছে, একদম ইজি একটা এক্সাম্পল আছে কি যে x plus y is equal to 5 হতে হবে। তাহলে আমি কি বলেছি x plus y is equal to 5 হবে, ঠিক আছে? তাহলে দেখো আমি বলছি ন্যাচারাল নাম্বারের সেট, তো ন্যাচারাল নাম্বারের সেটের মধ্যে কি 1 2 3 4 এগুলো আছে। আচ্ছা, 1 plus 1 করলে কি কোনোদিনও 5 আসবে? কোনোদিনও আসবে না। তার মানে কি x, x সব doesn't belong to r, বলতে পারি আমি এটাকে। তার মানে কি r তো একটা রিফ্লেক্সিভ হচ্ছে না, ঠিক আছে? এবার দেখা যায় সিমেট্রিকের ব্যাপারে আমি কি কমেন্ট করতে পারি। আচ্ছা, x plus y equal to যদি 5 হয়, তার মানে কি x, y belongs to r আছে, তার মানে কি y, x ও তো x plus y is equal to যদি 5 হয় তাহলে y plus x ও তো equal to 5 ই হবে, হ্যাঁ কি না? তাহলে y, x ও belongs to r আছে, তার মানে কি এটা সিমেট্রিক হবে। আচ্ছা, ট্রানজিটিভ যদি আমি চেক করতে চাই তো কি করতে হবে আমাকে? তাহলে দেখো x plus y is equal to 5 আছে, তাহলে y plus z is equal to ধরো 5 আছে, তাহলে x plus z করলে কি আমি কি 5 পাবো?
এটা এখন কন্ডিশন। একটা এক্সাম্পল নিয়ে নি না সবার থেকে ভালো, ধরো 1,4 বিলংস টু আর আছে, কেন? কারণ 1 + 4 = 5 হচ্ছে। আমি বলছি 4,1 বিলংস টু আর আছে, কারণ কি 4 + 1 = 5 হচ্ছে। তাহলে কি 1,1 কি বিলংস টু আর আছে, 1,1 ডাজন্ট বিলং টু আর, কারণ কি 1 + 1 = 5। তার মানে কি এটা ট্রানজিটিভ হচ্ছে না, ট্রানজিটিভ হচ্ছে না। তোমরা যদি কোনো একটা রিলেশনের ক্ষেত্রে যদি তুমি একটা এক্সাম্পলে যদি প্রুভ করতে পারো যে ওটা ওই রিলেশনের মধ্যে আসছে না, রিফ্লেক্সিভ, সিমেট্রিক বা ট্রানজিটিভের মধ্যে আসছে না, তাহলে ওই রিলেশন ওটা হবে না। ঠিক আছে, আশা করছি এটা ক্লিয়ার করতে পারলাম। তো এইটাই জাস্ট কনসেপ্ট, এইটার উপরে ডব্লিউবিজিএ সব সময় প্রতি বছর দুটো কোশ্চেন জিজ্ঞেস করে। ঠিক আছে, 2 নম্বরে একটা আর 1 নম্বরে একটা জিজ্ঞেস করে। আমি এক্ষুনি দুটো পিওআইকিউজ করাবো, পিওআইকিউজ গুলো দেখো, পিওআইকিউজ যদি পেরে যাও, ভালো ভালো পিওআইকিউজ আমি করাবো দুটোই। ওই দুটো পিওআইকিউজ যদি পেরে যাও তাহলে ভাবে এই কনসেপ্টটা তোমার রেডি হয়ে গেছে। ঠিক আছে, লেটস স্টার্ট দ্য পিওআইকিউজ। দেখো বলেছে ইন আর রিলেশন পি ইজ ডিফাইন্ড। তার মানে কি পি হলো একটা রিলেশন যেটা কি আর থেকে আর এর মধ্যে ডিফাইন করা হয়েছে। ঠিক আছে, তার মানে কি আমি এই রিলেশনটাকে কি লিখতে পারি না x, y লিখতে পারি such that x, y belongs to r। ঠিক আছে, এখানে কি বলছে a, b, তাহলে এটাকে আমি x, y এর বদলে আমি a, b লিখছি। ঠিক আছে, যেমন ইনস্ট্রাকশন তেমন আমাদের করতে হবে। তো a, b belongs to r বলে দিয়েছে। such that এখানে একটা কন্ডিশন কি দিয়ে দিয়েছে a² - 4ab + 3b² = 0। তার মানে এইটা হোল্ড করছে। তাহলে a, b টা এই রিলেশনের মধ্যে আছে যেটা কি p, আর এই rটা কি rটা হলো রিয়েল নাম্বারের সেট। ঠিক আছে, ব্যাস কোশ্চেনটা আমরা ডিকোড করে নিয়েছি। ঠিক আছে, ফর অল a, b belongs to r, আর এইটা মানে কি a is related to p by the definition of p। তার মানে কি a, b belongs to এই যে p রিলেশন, এইটার মানে এইটাই বোঝায়। ঠিক আছে, তো এবার আমাকে ইকুয়েশন নিয়ে কাজ করতে হবে। a² - 4ab + 3b² = 0। আমি b² দিয়ে ভাগ করে দিচ্ছি, a² / b² - 4ab + 3 = 0। এবার a / b কে যদি আমি t ধরে নিই তাহলে b² - 4t + 3 = 0। এটা যদি ফ্যাক্টরাইজ করি কি হবে t - 3 × t - 1। দেখো t² - 4t + 3। ঠিক আছে, আচ্ছা তার মানে t কি হচ্ছে 3 পাচ্ছি, বা t কি পাচ্ছি 1 পাচ্ছি। তার মানে a / b = 3 পাচ্ছি আর a / b = 1 পাচ্ছি। তার মানে a b পাচ্ছি, নালে a 3b পাচ্ছি। আচ্ছা a b পাচ্ছি, তার মানে কি আমাদের তো চাই যে a যদি b হয়ে যায়, তার মানে কি a, b is equivalent to a, আর a, আর এটা কি belongs to কি হবে p। a, যদি belongs to p হয় তাহলে কি হয়ে যায়, ওটা একটা রিফ্লেক্সিভ রিলেশন হয়ে যায়। তার মানে কি এটা তো একটা রিফ্লেক্সিভ রিলেশন হচ্ছেই। আচ্ছা a = 3b হচ্ছে, a = 3b, তার মানে কি ধরে নাও a যদি 3 হয় তাহলে b 1 হবে। তার মানে 3, 1 belongs to p বলতে পারি, কারণ এই ইকুয়েশনটাকে তো এই যে রিলেশন আছে এটাকে তো স্যাটিসফাই করছে। তার মানে 3, 1 belongs to p হচ্ছে। ঠিক আছে, আচ্ছা এর সঙ্গে যদি আমি বলি তাহলে কি দেখো সিমেট্রিকের জন্য কি করতে হবে, সিমেট্রিকের জন্য যদি a, b থাকে তাহলে b, a ও belongs to p হতে হবে। কিন্তু 1, 3 কি belongs to p, কারণ কি a যদি 1 বসে তাহলে b যদি 3 বসে তাহলে 1 9, যেটা নট পসিবল। তার মানে কি এটা ডাজন্ট belongs to p, তার মানে সিমেট্রিক তো এটা হবে না, রিফ্লেক্সিভ হচ্ছে বাট সিমেট্রিক হচ্ছে না। ঠিক আছে, ট্রানজিটিভের জন্য কি চেক করব, ধরে নাও 3, 1 আছে। ঠিক আছে, এবার এটাকে যদি আমি করি তাহলে ধরে নাও 3, 1 belongs to p আছে, কারণ কি যে তুমি দেখতে পাচ্ছ a 3 বসালে b 1 বসালে 3 3 ম্যাচ করছে। কিন্তু আমি যদি বলি 1, 1/3 বসাই, যদি ধরো a 1 বসালাম, b 1/3, 1/3 ও তো একটা রিয়েল নাম্বার, 1/3 ও তো একটা রিয়েল নাম্বার, p/q আকারে প্রকাশ করতে পারছি, q টা নট ইকুয়াল টু 0 মানে কি একটা রেশনাল নাম্বার, তাহলে ওটাও তো একটা রিয়েল নাম্বারের মধ্যে পড়ছে। আচ্ছা 3, 1 আর 1, 1/3 যদি থাকে তার মানে কি এই দুটো সেম আছে, তার মানে এইটা আর এইটা মানে 3, 1/3 belongs to p হতে হবে। কিন্তু 3, 1/a 3 বসালাম আর b 1/3, 3 1, যেটা নট পসিবল। তার মানে এটা ডাজন্ট belong to p হচ্ছে। তার মানে কি এটা একটা ট্রানজিটিভ রিলেশনও হচ্ছে না। ব্যাস, তার মানে এটা শুধুমাত্র একটা রিফ্লেক্সিভ রিলেশন। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আশা করছি এটাই সবার থেকে একটা ভালো কোশ্চেন ছিল, যেটা আমার মানে লাগলো যে হ্যাঁ একটা স্ট্যান্ডার্ড কোশ্চেন। এটা বাকি রিলেশন থেকে আরো বাকি যে কোশ্চেন এসছে এর থেকে লো ক্যাটাগরির কোশ্চেন, ওটা বিলো অ্যাভারেজ ক্যাটাগরির কোশ্চেন। এটা সবার থেকে একটা ভালো ক্যাটাগরি কোশ্চেন ছিল যেটা আমি ডিসকাস করালাম।
তো এটা যদি কেউ যদি করে থাকো আমি সে ভাববে যে এই কনসেপ্টটা তোমার কাছে পুরো ক্লিয়ার। ব্যাস এই পর্যন্ত আজকে ভিডিওটা, এরপরে আবার দেখা হবে নতুন একটা কনসেপ্ট নিয়ে। থ্যাংক ইউ সো মাচ টু এভরিওয়ান।